হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কি অবস্থা, সবাই কেমন আছেন? প্রতিটি গাছ শুধু সৌন্দর্য নয়, শান্তি ও স্বস্তির ছোঁয়া নিয়ে আসে ঘরে। আর বাসায় গাছ লাগানো মানে প্রকৃতির কাছে একটু নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো লাগা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার বাসার সামনের জায়গাটা একটু ঠিকঠাক করতেছি। বিশ্বাস করেন, বাসাটা একেবারেই গুছানোর টাইম পাই না, সময় পাই না। সত্যি কথা, আমার গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা অন্যরকম কাজ করে। তবে এই যে যা যা করতেছে এগুলো দেখতে কিন্তু অনেক সহজ মনে হতেছে, বাট এগুলো করতে আজকে সারাদিন অনেক কষ্ট গেছে। কি করছে এগুলো করার জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। নব আজকে আমার সাথে অনেক কষ্ট করছে, যেটা নব কখনই করে না। আজকে নব ফার্স্ট টাইম এটা করেছে। কিন্তু আমার হচ্ছে শীতকালে না গাছগুলো কেন জানি শুধু মরে যাচ্ছে, কোনো গাছগুলোই বাঁচাইতে পারতেছে না। সব কিছু মিলে ওই যে প্রকৃতিক টান, আর আমার বাসাটা একটু সবুজ সবুজ থাকলে আমার কেন জানি মনটা একটু আলাদা, মানসিক শান্তি লাগে। সবুজের ছোঁয়াটা কেন জানি বাসায় সব জায়গায় আমার থাকতেই হবে। প্রত্যেকটা রুমে, বেডরুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে বারান্দার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার সবুজের ছোঁয়া থাকতে হবে। এটা অনেক আগে থেকে আমার একটা হচ্ছে নেশা বলতে পারেন, বাট সময়ের সাপেক্ষে পারি না, এগুলো যত্ন নিতে পারি না। তারপর আমার কবিতা যতটুকু পারে করে। তো কালকে হচ্ছে গিয়েছিলাম, কোথায় কি করেছি সেগুলো এখন বলি। একটু ভিডিওটা বড় হবে, সবাই একটু কষ্ট করে দেখতে হবে। দেখেন, হায় রে ভাই, ঢাকাশহর আইসা বুঝলাম বাইরে ভাই মাটির যে কি কদর, মাটির যে কি দাম। আমি আর নব গিয়েছিলাম কালকে খিদমা হসপিটালের সামনে, ওইখান থেকে গিয়ে এই যে এক বস্তা মাটি আনছি আর অন্যান্য কিছু গাছ আনছিলাম। এই মাটির যে কি দাম ভাই, এই এক বস্তা মাটির দাম মাত্র 100 টাকা। মাটির ওজন যে, এই মাটি কি আমরা দুজনে আনতে পারি বলেন? তারপরে এগুলো আবার নিয়ে আসতেছে বাসার ছাদে। রিক্সাওয়ালা মামাকে বলছিলাম, মামা একটু ছাদে উঠায় দেন। বলে যে না না, আমি এই মাটির বস্তা নিতে পারবো না, আমার যদি কোমরে ব্যথা লাগে। ও বাপরে বাপ, রিক্সাওয়ালা মামারে বললাম, মনে হচ্ছে আমি নিজেই ভুল করে ফেলছি, এরকম একটা অবস্থা। পরে আমি আর নবই এই কষ্ট করে ছাদে উঠাইছি মাটিটা রাত্রেবেলা। এখন দেখেন, সকালবেলা আমরা গাছে বা ছাদে আসছি, এগুলো খুব সুন্দর করে মাটি আনছি, সার আনছি, যাতে গাছগুলো একটু বাঁচাইতে পারি। পরে নবকে বললাম, চলো আগে একটু এক কাপ চা খাই। ছাদে আসছি অনেক দিন পরে, মিষ্টি একটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মনের মানুষের সাথে যদি এক কাপ চা খাওয়া যায়, আর কি চাই জীবনে বলেন তো? আমি জীবনে প্রত্যেকটা মুহূর্তে যেই সময় যেই জায়গায় থাকি না কেন, চেষ্টা করি অতক্ষণই ভালো থাকতে, অতক্ষণই সুন্দর থাকতে। আজকে আছি, কালকে নাও থাকতে পারে। এই সুন্দর মুহূর্তটা আমি কোনোভাবেই মিস করতে চাই না সব কিছুর ক্ষেত্রে। তো নিফ্রাসোনা হচ্ছে গেছে ছাদের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে, ও নাকি আমাদের সাথে গাছ লাগাবে। আমরা হচ্ছে একসাথে মাটিগুলা আর সারগুলা মিশাচ্ছিলাম এভাবে। ভাই দেখতে কিন্তু গড়টর সাজানো সব কিছু করা অনেক সহজ, বাস্তবে এটা অনেক কঠিন, কারণ অনেক কষ্ট করতে হয় কিন্তু এগুলা করতে, এটা তো জানেন তাই না? নব সেই সকাল থেকে এগুলা নিয়ে খাটাখাটি চলতি আছে। আজকে নব অনেক দিন পরে মনে আমার একটু কথা শুনছে বা আমার সাথে এগুলো একটু হেল্প করছে। যাই হোক, আমি বলছি দেখো, গাছ লাগালে বাসাটাও ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার বাসায় সবসময় গাছ থাকে, তবে এবার শীতে সবগুলা গাছ মরে যাচ্ছে, কেমন জানি লাগতেছে। এই কারণে আবার নতুন করে গাছগুলোকে পরিচর্যা করতেছি। তো আমার মতো এরকম গাছপ্রেমিক যদি কেউ থাকেন, বাসায় একটু পরিপাটি করে রাখার মতো এরকম সবাই আছে। প্রত্যেকটা মেয়ে মানুষের মনে এরকম পরিপাটি করে রাখতে চান। তো যারা এরকম আছেন অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন যে আমার গাছগুলা কেমন হয়েছে, আর আমার আর নবর কষ্টটা কেমন লাগলো আপনাদের সাথে। অবশেষে কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, কোন জায়গায় গাছগুলো লাগাইছি সেটাও শেয়ার করছি। আমার 2 বারান্দায় অনেক গাছ আছে, ওইটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের বাসার ছাদে। অনেক দিন পর আজকে আমি বাসার ছাদে উঠছি। আগে প্রতিদিন বিকালে যেতাম। আমার আশেপাশে বাসার ছাদে অনেক গাছ আছে, বাট আমাদের বাসার ছাদে কোনো গাছ নাই। দেখেন এই বাসার ছাদে কি পরিমাণ গাছ, সব টাইপের গাছ আছে, সব সবজি বাগান আছে। আর আমার বাসার ছাদে কোনো কিছু নেই, সব মরে গেছে। মানে আগুন লাগাই দিলে সব ধরে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার এই যে লাস্ট মুহূর্তে এটাই ছিল। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট